আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ একটু অন্যরকমের ভিডিও বানাচ্ছি, ভুল হলে সবার কাছে ক্ষমা প্রার্থী। বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখছি যে একজন পুলিশ কর্মকর্তাকে ঘিরে তার ওয়াইফ এবং তার মায়ের মধ্যে একদম পোড়া স্টার জলসে জি বাংলার নাটক শুরু হয়ে গেছে। আল্লাহ মালিকই জানে লোকটা না থাকতে এই অবস্থা, তাহলে থাকতে তাদের মধ্যে কি হতো। আমার কেন যেন খুব ইচ্ছে হচ্ছে বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে কিছু বলা। আসলে আমরা মেয়েরা যখন বিয়ে হয়ে আসি তখন কিন্তু আমরা আমাদের একটা পরিবার ছেড়ে নতুন একটা পরিবারে এসে অনেকগুলো অচেনা মানুষের মধ্যে থাকতে শুরু করি। কিন্তু একটা ছেলে কিন্তু বিয়ে করে এনে সেই পরিচিত মানুষের মধ্যেই থাকতে শুরু করে। আর আমরা সচরাচর যারা বিয়ে হয়ে আসি তারা কিন্তু হাজব্যান্ডের থেকে অনেকটাই ছোট হয়ে থাকি, আর আমাদের শাশুড়িরা বয়সে অনেক সিনিয়র হয়ে থাকে আমাদের থেকে। তো তাদের বুদ্ধিশুদ্ধি হয়তো আমাদের থেকে, হয়তো কি বুদ্ধিশুদ্ধি সত্যি আমাদের থেকে অনেক বেশি। তারা চাইলেই কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে মানিয়ে নিতে পারে, কিন্তু তারা সেটা করে না। তারা কি করে, খুঁত ধরতে শুরু করে। আর সেটা যদি হয় মানে গরিবের মেয়ে, তাহলে তার কোনো কথাই নাই। অনেক সময় বিয়ের সময় বড় গলায় বলে কিচ্ছু নিব না, শুধু মেয়েটাকে নেব, আমাদের কিছু প্রয়োজন নেই, আমাদের কি জিনিসের অভাব আছে। কিন্তু বিয়ের পর তারা মুখে বলতে পারে না ঠিকই, হয়তো ছেলের ভয়ে বা চক্ষু লজ্জায় জানি না, কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু বউকে ঠিকই বুঝিয়ে দেয় যে তোমার বাপ মা কেন কিছু দেয়নি, আমরা চাইনি তারপরেও দিতে হবে। কিছু কিছু শাশুড়ি তো এটা মনে করে যে আমার ছেলেকে আমি কষ্ট করে মানুষ করেছি, শুধু আমার ছেলে পেট থেকে বার হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে আসছে সে তো এমনিতে ডাউনলোড করে হয়েছে, তার মায়ের তো তাকে মানুষ করতে কষ্ট হয়নি। কিছু কিছু শাশুড়ি তো আছে ছেলে বিয়ে দিবে কিন্তু ছেলেকে তার বউয়ের সঙ্গে হাসি খুশি ভাবে দেখলে ওনার একদমই ভালো লাগে না, জ্বলে পড়ে ছাই হয়ে যায়। অথচ ওই শাশুড়িগুলাই যখন মেয়ে জামাইকে দেখে মেয়ের সঙ্গে খুব হাসি খুশি কথা বলতে, তখন তাদের গর্বে বুকটা একদম ভরে যায়। যখন মেয়েকে দেখে বাইরে কিছু নিয়ে যেয়ে খাওয়াতে, কিছু দিতে, বা মেয়ের কথা যদি জামাই শোনে, তাহলে সেই জামাই খুব ভালো, সেই ছেলে খুব ভালো। আর ছেলে যদি তার বউয়ের কথা শুনে বউকে বাইরে নিয়ে ঘুরতে যায়, তাহলে সেই ছেলে তো কুলাঙ্গার ছেলে কিছু কিছু মায়ের কাছে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে বউরা কি তাহলে খুব ভালো, ধোয়া তুলসী পাতা? না, আমি সেটা বলিনি ধোয়া তুলসী পাতা। একটা মেয়ে বিয়ে হয়ে নতুন একটা জায়গাতে আসে, নতুন মানুষ, কেউ তার পরিচিত না, সব কিছুই তাই অপরিচিত, তার শিকড় ছিঁড়ে তাকে আর একটা জায়গায় নিয়ে আসা হয়। সেখানে কি তার শাশুড়ির দায়িত্বের মধ্যে পড়ে না সেই জায়গাটাকেও তার বাড়ির মতো ফিল দেওয়া, তাকে একটু আশ্বস্ত করা? কিছু কিছু শাশুড়ি তো ছেলের বউ বিয়ে হয়ে আসার পরের দিন থেকে হাঁটু ব্যথা, পা ব্যথা, মাজা ব্যথা শুরু হয়ে যায়। আমি এটুকুই বলতে পারি, এই সমাজের বেশিরভাগ শাশুড়িই আছে যারা ছেলের সঙ্গে ছেলের বউকে হাসি খুশি দেখলে তাদের বুকটা জ্বলে পড়ে যায়, তারা মেনেই নিতে পারে না। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার পরিচিত সবকিছু নিজে সবকিছু ছেড়ে একটা অপরিচিত জায়গাতে শুধুমাত্র একটা মানুষকে ভরসা করে তার হাতে হাত রেখে আসে। সেই মানুষটাও যখন তার ভরসা রাখতে পারে না, তখন সেই মানুষটারও কিন্তু বুকের মধ্যে কষ্ট হয়। আর যেই কারণে আমাদের এই সমাজে আমার মনে হয় যে হাজারটা ছেলে এইরকম রোজ ভিতরে ভিতরে মরছে।